সময়ের সাথে সাথে চলতে চলতে অনেক মানুষ আজ একা হয়ে পড়ছে। সেই মানুষ নানা রকম দুশ্চিন্তা তাকে ঘিরে ধরছে। এখান থেকে মানুষ কিভাবে নিজের আবেগ, অনুভূতি, বিচার, বোধ, ভাবনাকে নিজের আয়ত্তে রাখতে পারে, একটা ব্যালেন্সে রাখতে পারে, এর জন্য আমাদের ধ্যান, মন খুলে কথা বলা, সঙ্গীত শোনা, মন্ত্রপাঠ, চ্যান্টিং সব কিছুই এখন এই বর্তমান সময়ে আমাদের খুব জরুরি। আমার যারা বন্ধুরা আছো, আমি চাইব যেই সমস্ত মানুষ খুব দিনের শেষে একা হয়ে যাচ্ছ, এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের সাথে কথা বলার কোনো মানুষ নেই, কিন্তু আমাদের ফেসবুক জুড়ে হাজার হাজার বন্ধু। এই সময় দাঁড়িয়ে মিউজিক থেরাপি, কী ধরনের সঙ্গীত শুনবে, কী ধরনের গান শুনবে তুমি, তোমার নিজের ভাবনা, তোমার নিজের মনের বিকাশের জন্য সেই ধরনের সুর, গানের কথা, নতুন একটা ভিশন, নতুন চিন্তার পথ কিভাবে গঠন করা যায়, আমাদের এই মিউজিক হলে বা মিউজিক সেন্টারে আমরা মানুষের চিন্তা ভাবনাকে নিয়ে রিসার্চ করছি। সেই রিসার্চের সাথে কী ধরনের সঙ্গীত, গানকে কম্পোজ করা যায়, কী ধরনের গান তৈরি করা যায়, এর জন্য আমার উৎসাহী বন্ধুরা কথা বলো। আগামী দিনে মিউজিক থেরাপি সারা বিশ্বের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য হয়ে উঠছে। সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে আমাদের মন কীভাবে ভালো রাখা যায়। নমস্কার।